বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন ওলা কি পড়বেন? বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন। আমরা পড়ছিলাম ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহির কিতাব বয়ান আকিদাত আহলে সুন্নাহ ওয়াল জামাআহ এর একটা অংশ আমরা যেখানে তাওহীদুল আসমা ওয়াস সিফাত আছে সেখানে আমরা পড়ছিলাম গতকাল। আজকে আমরা ইনশাআল্লাহ আরেকটু পড়বো। হ্যাঁ জি পড়েন। ওলা শাইআ মিসলুহু, এটা হচ্ছে আল্লাহর সরাসরি কোরআন কারীম হচ্ছে লাইসা কামিসলিহি শাই, এইটাই সরাসরি এখানে বলা হচ্ছে লাইসা কামিসলিহি শাই। লাইসা কামিসলিহি শাই এটা কিন্তু শুধু আসমা নয়, শুধু আসমা সিফাত আফআল সবগুলিতে আল্লাহ তাআলা লাইসা লাহু নাযীরুন লা ফি আসমাইহি ওয়ালা ফি সিফাতিহি ওয়ালা ফি আফআলিহি ওয়ালা ফি যাতিহি, লা ফি যাতিহি ওয়ালা ফি আসমাইহি ওয়ালা ফি সিফাতিহি ওয়ালা ফি আফআলিহি। তিনি অনন্য, ও আহাদ, তিনি অনন্য, তিনি আহাদ এবং তিনি সমাদ, তিনি সমাদ। আহাদ সমাদ এটা আল্লাহর সবচেয়ে সুন্দর পরিচয়, নিজেই দিয়েছেন নিজের পরিচয়। আহাদুন সমাদুন, অর্থাৎ কোনো কিছু তার মতো হওয়ার সুযোগ নেই। এই জন্য আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে সন্তান কেন হয় না, কারণ সন্তান পিতার মতো, সন্তান হওয়া তার জন্য শোভনীয় না। তো বলতে পারেন কুল ইন কানা লির-রহমানি ওয়ালাদুন ফাআনা আউয়ালুল আবিদিন, অর্থ কি এটা? কুল ইন কানা লির-রহমানি ওয়ালাদুন ফাআনা আউয়ালুল আবিদিন। তার ইবাদত করতাম না, এটা বলা যাবে না। সুবহানাল্লাহ, এর অনুরোধ করা যাবে না। হে নবী, আপনি বলে দিন যদি রহমানের সন্তান হতো তাহলে আমি, এর দুটো অর্থ, তাহলে আমি, একটা অর্থ হচ্ছে এটা আমার তাফসীর দেখেন বসে আছে, একটা হচ্ছে যদি রহমানের সন্তান হতো তাহলে আমি আউয়ালুন নাকিফিনা আন ইবাদাতি, তার ইবাদত থেকে আমি প্রথমে বিমুখ থাকতাম। সন্তানওয়ালা রবের আমি ইবাদত করতাম। এই তাফসীর করেছে ইমাম সংকৃত রহমতুল্লাহ আদওয়াল বয়ান। আরেকটা তাফসীর হচ্ছে কুল ইন কানা রহমান ওয়ালাদ, বলুন ইন কানা রহমান ওয়ালাদ, যদি রহমানের সন্তান হতো তো এটা আমার মাবুদ হতো না। ফাআনা আউয়ালুল আবিদিনা লিরাব্বি, আমি প্রথমেই আমার শুধু রবের ইবাদত করব, ওনার ইবাদত আমি করতাম না। সন্তানের যেই রবের সন্তান হয় সেই রবের ইবাদত আমি করি না, এটা হচ্ছে উদ্দেশ্য। আমি আমার রবের ইবাদত করি, তাহলে আর না কেউ, তাহলে সলবে মাখাজের অনুরোধ করা লাগবে না। সলবে মাখাজ বুঝছেন? কখনো কখনো সলবে মাখাজ হয়, যেমন ধরেন ফালস অর্থ কি পয়সা না? ফালসুন অর্থ পয়সা না? আফলাস অর্থ কি? পয়সা নাই, মুফলিস বলে না, কিন্তু ফালস অর্থ পয়সা, কিন্তু মুফলিস অর্থ পয়সা নাই, নিঃস্ব। উল্টা, এটা বলে সলবে মাখাজ বলে। বাবে আকরামে ইকরাম সাধারণত সলবে মাখাজে আসে, বুঝছেন তো? তো সলমান সবসময় না, মানে অবস্থা অনুসারে আমরা এরকম বল। আমরা যেমন কেউ আক্রান্ত হলে সাপে কামড় দিলে কয় সালিম, কেন সালিম বলে? উল্টা বলে না, সুস্থ হয়ে যাবে, তাফাউল করে। তো এই আয়াতের অর্থ এরকম। তো আল্লাহ তাআলা সন্তানের মুখাপেক্ষী না, সন্তান হবে না, সন্তান পিতার মতো হয়। আর আল্লাহ তাআলা এই সিফাতের ক্ষেত্রেও কারো মতো না, জাতের ক্ষেত্রে কারো মতো না, আফআলের ক্ষেত্রে কারো মতো না। আল্লাহ তাআলার সাথে হ্যাঁ নাম মিল শব্দ আসতে পারে, কিন্তু বাস্তবে কোনো দিক দিয়ে মিল হতে পারে না, সামান্যতও মিল হতে পারে না। মানে বাস্তবে তাসবিহও নাই, বাস্তবে শিবাও নাই, কিন্তু শব্দ মিল হইতে পারে, কথা একই শব্দ আসতে পারে, ভাষাতে একই শব্দ ব্যবহৃত হইতে পারে। আল্লাহ ধরেন, আল্লাহ সম্পর্কে আপনি বলবেন যে তিনি জানেন, জ্ঞানী আরেকজন থাকতে পারে, কিন্তু আল্লাহ হচ্ছে মহাজ্ঞানী, আল্লাহ হচ্ছেন মহাজ্ঞানী। তার জ্ঞান হচ্ছে, আল্লাহর জ্ঞান কোনো নয়, কাসবি না,
অর্জিত না। আল্লাহর জ্ঞান অর্জিত না, বান্দার জ্ঞান অর্জিত। বান্দার সকল জ্ঞান অর্জিত। বলতে পারেন কিছু অর্জন করে সে দেখে দেখে, কিছু অর্জন করে আল্লাহ তার ব্রেনে তাকে পরিস্ফুট করে দেয়। কিন্তু দুনিয়াতে আসার সময় লা তা'লামুনা শাইআ, আল্লাহ বলছে কিছুই জানা। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনিকুম লা তা'লামুনা শাইআ, আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছে, মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আল্লাহ আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, মায়ের পেট থেকে বের করেছে, তোমরা কিছুই জানো না, কিছুই জানো না তোমরা। কিন্তু আল্লাহর জ্ঞান ধরুন তোমরা জানি না। তবে এটা শিওর, আল্লাহর জ্ঞান কাসবি না। আল্লাহর জ্ঞান ধরুন আমরা বলতে পারবো না, তবে কাসবি না, মানে সৃষ্টির মতো না, অর্জনের জ্ঞান না। তো জ্ঞান, আল্লাহর জ্ঞান দুই রকম আছে। আমরা বলি একটা কি, তিনি সব জানেন, হওয়ার পরেও জানেন, কথা বুঝছেন, হওয়ার পরেও জানেন। এই জানাটা আগের জানাকে নিষিদ্ধ করে না, এই জানাটাকে আগের জানাকে নিষিদ্ধ করে না। হওয়ার পরে জানার এটার কারণে আপনি যখন পাবেন কোরআনে কারিমে কোথাও কোথাও পাবেন লিআল্লা ইয়ালামা, কথা বলতে আল্লাহ যাতে জেনে নেয়। এই জেনে নেয় অর্থ কি, হওয়ার পরে জানেন, আগেও জানেন, পরে তিনি হওয়ার পরে জানবেন, এটা অনুসারে ব্যবস্থা নেবেন। আগে জানলেই তো আল্লাহ আপনার গুনাহ লিখতেছেন। একটা মানুষ যে অন্যায় করে তখন তো গুনাহটা লেখা হয়, তার শাস্তি নির্ধারিত হয়। আল্লাহর ইলম অনুসারে কি শাস্তি নির্ধারিত হয়ে যাবে না? এই জন্য তো আল্লাহ তাআলা ওয়া মা কুন্না মুআযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, রাসূল প্রেরণ না করে কাউকে তিনি শাস্তি দিবেন না। আল্লাহ তাআলা জানেন যে আমি এটা করব। কেন জানেন? কারণ তিনি নির্ধারণ করছেন। তাকদীর অর্থই নির্ধারণ করা। তো আমার জন্য কি নির্ধারণ করছে জানবেন না? আলা ইয়ালামু মান খালাকা, যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানবেন না? তিনিই তো আমাদের নির্ধারণ করেছেন সবকিছু। নির্ধারণ করার কারণে তিনি সবই জানেন। জানার কারণে তিনি তো সব জানেন আমি কি করব। আগে থেকেই তিনি নির্ধারণ করছেন আমার জন্য যে আমি আজকে সকালে এখানে বসবো, আপনারাও বসবেন, এটা লিখেছে। বৃষ্টি হবে লিখেছেন, বৃষ্টি হচ্ছে। এই নয় যে বৃষ্টি বলবো আমি আসতে চাইছিলাম বলে আল্লাহ লিখছেন, এটা না। আল্লাহ নির্ধারণ করছে বলেই বৃষ্টি হচ্ছে, এটা বলতে হবে। আল্লাহ নির্ধারণ করছে যেটা ওইদিকে আমি যাব, এটা মাস্ট বুঝতে হবে, নাহলে কিন্তু ইমান ঠিক হবে। ইমান বিল কাদার অংশ, মানে আমি আলা মাওয়াকিল কাদার, আমি চলি তাকদীর অনুসারে, আমার তাকদীর অনুসারে, আমি চাওয়া অনুসারে আমার তাকদীর লেখা হয়েছে, এটা বললে ইমান চল থাকবে। আমার কর্ম অনুসারে আমার কর্ম কি করবো এই জন্য আল্লাহ জানেন বলে লিখছেন, এটা বললে ইমান থাকবে না। এটা কুফরি কালাম, এটা মুতাজিলাদের কথা। মুতাজিলা এটা কেন বলছিল কে বলতে পারবেন? মুতাজিলা এই কথাটা কেন বলছিল? যে মুতাজিলা এই কথা কেন বলতো? মুতাজিলা বলতো, কাদারিরা বলতো, এটা কি আমরা করব এই জন্য আল্লাহ লিখছেন, আমরা করব এই জন্য আল্লাহ লিখছেন। আল্লাহকে তারা তানজি করতে চেয়েছে, যে আল্লাহর দোষ নাই, মুক্ত করতে চেয়েছে। এটা করতে যাইয়া আল্লাহকে তার যা ইচ্ছা তা করা থেকে এটা বাদ দিয়েছে। শুধু এটা নয়, আল্লাহর ইচ্ছাটাকে বান্দার ইচ্ছার অধীন করে ফেলছে, আল্লাহর কর্মকে বান্দার কর্ম অধীন করে ফেলছে। আর আল্লাহ বলতেছে ওমা তাশাউনা ইল্লা মাশা আল্লাহ, আমার অন্তরে যাই উদিত হবে তা তিনি তার ইচ্ছা অনুসারে। তো আমরা কেমন বুঝার কোনো উপায় নেই। আমার দায়িত্ব কি? শরীয়ত মেনে চলা। যতক্ষণ শুনছি শরীয়ত আসলে অনুসারে চলে, তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা এটাও শরীয়ত মানাটাও আল্লাহর ইচ্ছা। কারণ আমি কীভাবে তাহলে শরীয়ত মানবো? আমি চাইবো আল্লাহর কাছে, তো চাওয়াটাও আল্লাহর ইচ্ছা। এজন্য চাইতে পারি কিনা এটা হলো বড় সৌভাগ্যের বিষয়। সৌভাগ্যের বিষয় হচ্ছে আপনি চাইতে পারাটা, সবচেয়ে বড় তৌফিকটা আল্লাহ দেয়া। এখন বলে আমার তৌফিক দিলে ওরা দেয় নাই কেন? তোমার দিছে, তুমি শুকরিয়া আদায় করো। ওরা দেয় নাই কেন? এটা ও আল্লাহর কাছে জিজ্ঞাসা করো। ও যখন বুঝছে, ও যদি বুঝতো যে আমি কেন ফেলে, আমরা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তৌফিক চাক, এই দিন মুস্তাকিম, আল্লাহ তাকে তৌফিক দিবে।
চাইবে না, গড় তুমি করবে, আল্লাহ দিবে না, আল্লাহ জাহান্নামে তো পুরে চাইবে। তাহলে আসি আমরা লাইস ওলা শাই মিসলু, কোনো দিক থেকেই সার্বিকভাবে, এটা হলো সার্বিকভাবে কোনো একই রকম হবে না আল্লাহ তাআলা, দাতেও না, আসমাতেও না, সিফাতেও না, আফআলেও না, কোনো দিক থেকে। হ্যাঁ, এমনি মিল, শব্দগত মিল হইবে, শব্দগত গুণ বলতে পারবে, শব্দগত নামও একই নাম কাছাকাছি হইতে পারবে, কিছু কিছু নাম হইতেই পারবে না। কিন্তু কিছু গুণগুলোর বন্দার মধ্যে একরকম, আল্লাহর মধ্যে, আল্লাহর কাছে আরেক রকম। বন্দাটা হচ্ছে প্রদত্ত, আল্লাহটা হচ্ছে সব নিজস্ব ইচ্ছাকৃত জাতি, সত্তাগত। আচ্ছা, তাহলে এটা হলো লা শাইয়া মিসলু। আর এটা হলো ওয়ালা ইশবুল আনাম, তিনি সৃষ্টির মতো কোনো দিক থেকেই না। সৃষ্টির মতো কোনো দিক থেকেই না, আমার কাহাওয়া দিচ্ছে, সৃষ্টির মতো কোনো দিক থেকেই না, কোনো দিক থেকেই না, বুঝছো কিনা? কেউ যদি বলে যে একদিকে মিল আছে, হ্যাঁ, সৃষ্টির সাথে, এই মিল তৈরি করা যাবে না। হ্যাঁ, সৃষ্টির চেহারা আছে, আল্লাহর চেহারা আছে, এটা কোনো তাসবিহ হয়নি, কিন্তু আল্লাহর চেহারার সাথে সৃষ্টির কোনো মিল তৈরি করা যাবে না। ওটা বুঝে আসছে? পার্থক্য দুটার মধ্যে বুঝে আসছে তো? আল্লাহর চেহারা, আল্লাহর হাত আছে, বান্দার হাত আছে, কিন্তু আল্লাহর হাতের সাথে বান্দার হাতের কোনো মিল তৈরি করা যাবে না। যদি মাথায় আসে তার সঙ্গে বলে এটা না। অনেকে বলে তো এসেই যায়, অনেকে বলে যেটা আসে সেটা না, এসে গেলেও এটা না। এটাও আপনার, এটাও ইমানের অংশ, যে ইমান এটা তাড়িয়ে দিতে পারেন কিনা, এটাও পরীক্ষা, এটাও পরীক্ষা, এটাও একটা পরীক্ষা। এই জন্য হিন্দুরা বলে যে নির্গুণের তো আবাদত করা যায় না। কথা ঠিক বলে, নির্গুণ যেটা, এটা তো কিছুই না, বুঝলেন? নির্গুণ বলতে কোনো কিছু নাই। এমন কোনো জিনিস কি আছে যা নির্গুণ? আপনি সারাদিন খুঁজি বের করবেন, কিছু পাবেন না। চিন্তা করবেন যে এটা শব্দই আছে শুধুমাত্র, বাস্তবে কিছু নেই। এই জন্য যেহেতু তারা নির্গুণ বলছে, এই জন্য তারা কি বানায়? মূর্তি বানায় ইবাদত করার জন্য। আর আমরা যেহেতু নির্গুণ বলি না, সেহেতু আমাদের ইবাদত করতে অসুবিধা হয় না। পার্থক্য বুঝছেন তো? ওরা মূর্তি বানায় কেন? নির্গুণ ইবাদত করা যায় না, এই জন্য তারা মূর্তি বানায়। আমাদের না, আল্লাহ তো নির্গুণ না, আল্লাহ তো নির্গুণ না, আমাদের জন্য কোনো সমস্যা হয় না। তিনি আমাকে দিবেন, আমি বিশ্বাস করি। তিনি আমাকে আমার দোয়া কবুল করবেন, তিনি আমার উপর সন্তুষ্ট হবেন, তিনি আমাকে জান্নাত দিবেন, তিনি আমার বিপদ আপদে তিনি আমাকে কী করবেন? সাহায্য করবেন। এই যে আমার বিশ্বাসগুলো আছে, এবং তিনি করতেছেন, আমি এই আশায় আমি তার, হ্যাঁ, ইয়াদুনাহ রাখাও তামা, আশা এবং ভয় দুটো নিয়ে আমি তার ইবাদত করছি। এবার তো হলো তিনি নির্গুণ না, তিনি কিছু করেন, তিনি সব কিছু না করতে ভীষণ করতে আছেন। তাহলে আমার কোনোভাবেই আল্লাহর সাথে সৃষ্টির কোনো মিল তৈরি করা যাবে না। হ্যাঁ, শব্দগত আসবে, একই শব্দ আসবে, কিন্তু এক একটা একক অর্থে। আল্লাহর জন্য ভিন্ন অর্থ, বান্দার জন্য ভিন্ন অর্থ। কীরকম? আল্লাহর জন্য যেই অর্থে বান্দা যেরকম, আল্লাহ এরকম না। তবে আল্লাহর শব্দ একটাই, হাতেই, কিন্তু হাতের ধরন কোনোভাবেই মিল হবে না। আমার হাতের যেরকম, তার হাত কখনো সেরকম না, এটা মনে রাখতে। কোনোভাবেই তা আল্লাহ হাত একরকম মনে করার সুযোগ নেই। তবে হাত আছে, হাত বলছে। আঙ্গুল যদি না বলতো আমরা বলতাম না। এই জন্য সিফাতগুলি কি বলা হয়? সিফাত কি বলে? খাবারিয়া, সিফাত খাবারিয়া। আমরা সিফাতগুলির প্রকারগুলি লিখছি না, মনে নাই? সিফাতগুলি কয় প্রকার এমনি তো লিখছিলাম একবার, মনে হয়। সিফাত একটা হলো সুবুতিয়া, তাই না? একটা হলো কি? সালবিয়া, তাই না? সুবুতিয়া কয় প্রকার? আজাতিয়া। একটা হলো কি? আল-ফেলিয়া। জাতীয় কয় প্রকার? আল খাবারিয়া। আর হলো
আও আল মানবিয়া। কয়রকম হইল? এটা তো ফেরিয়া কয় প্রকার? আল মুতাআদ্দিয়া, এটা কি? আল্লাহ। তাই সংক্ষেপে এটাই, এটা শিখলে সহজে বুঝতে পারবেন। হ্যাঁ, সালবিয়া, সালবিয়া, হ্যাঁ নীতিগত, এটা তো আলাদা, এটা সংক্ষেপে বুঝতে পারবেন। এটা আমি বাড়াবাড়ি দরকার নেই, এটা বহু রকম আছে, বুঝেছি। জাতিয়া দুই প্রকার, জাতিয়া এক হলো খাবরিয়া, এক হলো আকলিয়া বা মানবিয়া। মানবিয়া, হ্যাঁ। আর কখনো কোনো কোনো সিফাত আছে একসাথে দুইটা, যেমন আল কালাম, কথা বলার সিফাত, জাতীয় আবার মানবীয়, মানে আকলিয়া। ইরাদা দুইটা, কখন অনেক সিফাত আছে দুইটা, অনেক সিফাত আছে, অনেক সিফাত আছে দুইটা। যেমন তিনি ক্ষমতাবান, তাই না? তো আগ থেকে তিনি সবকিছু করেন, ফাআল লিমা ইয়াশা, আবার যখন ইচ্ছা তখন করেন। আগে থেকে তিনি গুনে গুনে নিতেছিলেন জাতীয়। জাতীয় কখনো লা ইয়ানফাক্কু আনহু, জাতীয় কখনো আল্লাহ থেকে আলাদা হয় না, আলাদা হয় না, সবসময় আছে। আর ফেরিয়াগুলো যখন ইচ্ছা তখন, এটাকে বলে এখতিয়ারিয়া, এখতিয়ারিয়া। তো আল্লাহ তাআলার এই সিফাতগুলোর কোনোটাই, সবগুলিতেই অর্থ একরকম হবে, কিন্তু ধরন ভিন্ন হবে। কখনো ধরনে মিল থাকতে পারবে না, কোনোভাবেই মিল আসবে না। এই মিল তৈরি করলেই সেই মুসাব্বিহ হবে। আমরা আপনাদেরকে পড়াইছিলাম ইয়া থেকে, ইমাম তিরমিজির বই থেকে, মনে আছে যে ইমাম তিরমিজি বলছেন যে ইন্নামাত তাশবিহু মান ক্বালা ইয়াদুন কাইয়াদি, আমার হাতের মতো হাত হইলে সেটা হইল তাশবিহ। কিন্তু যদি কেউ বলা হয় ইয়াদুন লা কাইয়াদিনা, হাত তবে আমার হাতের মতো না, তাহলে তাশবিহ হবে না। স্পষ্ট হতে হবে। তিরমিজি তো হ্যাঁ ওয়াহাবি ছিলেন না, তাই না? আচ্ছা, তাহলে ওয়ালা ইউশবিহুল আনাম, ওয়ালা ইউশবিহুল আনাম। তাহলে এরপরে বলছে ওয়াল্লাহু ইয়াগদাবু ইয়ারদা লা কাআহাদিল ওয়ারা, আল্লাহ রাগ করেন এবং সন্তুষ্ট হন। তাহলে ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি কি করেন? আল্লাহর জন্য সিফাত ফেলিয়া সাব্যস্ত করেন, এখতিয়ারিয়া, যেটা আজকালকার জমানায় সমস্ত আশারি মাতুরিদিরা সাব্যস্ত করে না। তারা বলে যে আল্লাহ রাগ করেন অর্থাৎ আল্লাহ গুনাহ ইয়া দেখেন, আল্লাহ শাস্তি দিবেন, শাস্তি, ইয়ারদা অর্থাৎ সওয়াব দিবেন। কিন্তু যদি আমরা বলি ইমাম তাহাবী যেভাবে বলছেন আল্লাহু ইয়াগদাব ওয়া ইয়ারদা লা কাআহাদিল ওয়ারা, সৃষ্টির কারো মতো নয়, তিনি সন্তুষ্ট হন এবং তিনি রাগ করেন। সৃষ্টি রাগ করলে কি করে? সৃষ্টি রাগ করলে কি করে? হ্যাঁ, গলা ফুলে যায়, গলার জিকিতে এটা রং ফুলে যায়, হ্যাঁ, চোখ লাল হয়ে যায়, তাই না? এবং যেন আগুন ঠিকরে পড়তেছে বলে না তার চোখ থেকে, এরকম কিছু বলা যাবে না আল্লাহ সম্পর্কে, এরকম কিছু আল্লাহ সম্পর্কে বলা যাবে না। কথা বুঝতে পারছি? লা কাআহাদিল ওয়ারা, সৃষ্টির কারো মতো না। ইয়াগদাব, তিনি রাগ করেন, কিন্তু সৃষ্টির কারো মতো রাগের ধরন আমরা জানি না, রাগের ধরন আমরা জানি না, তবে রাগ করেন বলতে হইবে। রাগ করেন কথাটা বাদ দেওয়া যাবে না, কথা বুঝতে, কারণ এটাই অর্থ, এটা সব, এটা সব শাস্তি দেন, এটা অর্থ না, শাস্তি ভিন্ন অর্থ আছে। সাদিদুল ইকাম জিত্তৌল লা ইলাহা ইল্লা আনতা লা ইলাহা আনতা জিত্তৌল সাদিদুল ইকাম জিত্তৌল লা ইলাহুল আজিজুল হাকিম, মানে এরকম। আচ্ছা, তাহলে বোঝা গেল যে ইয়াগদাব ওয়া ইয়ারদা, এবং তিনি শুধু এখন না, হাসরের দিন যে রাগ করবেন সে রাগ এখন করেননি। হাদিস হচ্ছে না, বলছেন আপনারা যে আজকে আমাদের রব যে রাগ হয়েছে, আজকে আর আগে কোনোদিন হয় নাই, পরে কোনোদিন হবে না। আজকে আমরা কথা বলার ক্ষমতা রাখি না। কে কথা বলবে, কে কথা বলবে? সবাই মিলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করবে, তখন তিনি রাগ করেন। আশারি মাতুরিদি কি বলে বলেন তো?
একদল বলে রাগ করেন না, সব আরেক দল বলেন যে ওদের মধ্যে যে তার রাগও কাদিম, তার সন্তুষ্টও কাদিম, এখন কিছুই হয় না এখন কিছু না। আল্লাহ এখন আর রাগ টাগ করেন না কারো উপরে সন্তুষ্ট হন না। এই জন্য তাদের মতে আল্লাহ তাআলা আবু বকর উপরে সবসময় সন্তুষ্ট, ঈমান আনার পরে সন্তুষ্ট হয়েছেন তা না, আগে থেকে সন্তুষ্ট ছিল। মানে কাদিম বানাতে হচ্ছে, কাদিম ঠিক রাখার জন্য দরকার হলে সব ঠিক, সব বদলায় ফেলবে, সব বদলায় ফেলবে। তো আবু জাহালের উপরে আগে থেকেই তিনি অসন্তুষ্ট। তো কোনো ব্যক্তি কাফের হয়ে গেলে আগে থেকে অসন্তুষ্ট, এ হচ্ছে বিভ্রান্তি। আল্লাহ নিজে বলছে, আল্লাহ তাআলা ইন তাশকুরু ইয়ারদাহু লাকুম, যদি শুকর গুজারি হও আল্লাহ তোমাদের সন্তুষ্ট হবে। হ্যাঁ, যদি আমি বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হবে। আর যদি না বলি তাহলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন না। তো সন্তুষ্ট কখন হন? যখন আমি একটা ভালো কাজ করি, এটাই তো। যখন একটা ভালো, অসন্তুষ্ট কখন হন? যখন কোনো বান্দা গুনার কাজ করে আল্লাহ অসন্তুষ্ট হন। এটা হাদিসে স্পষ্ট, বা বাক্য কোরআন আয়াতে স্পষ্ট। তারপরে এটা বলবো না, এর অর্থ হচ্ছে তিনি আগে থেকেই সন্তুষ্ট ছিলেন। তো এই আয়াতের অর্থ কি? আয়াতের অর্থ, হাদিসের অর্থ কি? যেখানে বলা হয়েছে যে আল্লাহ তাআলা ইন তাশকুরু ইয়ারদাহু লাকুম, যদি শুকরগুজার হও তোমরা আল্লাহ তোমাদের সন্তুষ্ট হবে। এর অর্থ কি? এর অর্থ যদি করা হয় এটা আগে থেকে তিনি সন্তুষ্ট ছিলেন, তাহলে ইন তাশকুরু কি কিসের সাথে সম্পৃক্ত হবে? এটা জবাব তো পরে আসছে, সন্তুষ্ট হয়েই আছে। মানে এই জাতীয় কথাগুলি হচ্ছে বিভ্রান্তির চরম বেড়াজালি নিবেদিত। কেন? এই সব একটাই কারণ, কেদাম ঠিক রাখতে হবে। অর্থাৎ কেদামের কোনো দরকারই নেই। আল্লাহ তাআলা যখন ইচ্ছা যা করাটা, এটা কিন্তু তার ক্ষমতার বহিঃপ্রকাশ। আর যে যখন ইচ্ছা যা করতে পারে না তাকে মানুষ কি বলে না? ক্ষমতা নাই বলে। এবং যার সক্ষমতা বেশি তিনি রব হওয়ার উপযুক্ত। কথা বুঝলেন? সুতরাং যখন ইচ্ছে তখন করা, এটার মধ্যে কোনো দুর্বলতা নেই। এরা কি বলে? তুই আল্লাহ তো হুদুস হয়ে গেল, হাদিস হয়ে গেল। হাদিস কি জিনিস? হাদিসের দুই অর্থ আছে, আমরা বলছি। এক অর্থ কি? হাদিসের এক অর্থ হচ্ছে নতুন হওয়া, আরেক অর্থ হচ্ছে এটা হচ্ছে নতুন হওয়া। নতুন হওয়া বুঝছেন, মানে এই মাত্র ঘটছে। আরেকটা হচ্ছে ঘটনা ঘটা, নতুন না। যদি বলেন যে নতুন হয়েছে, হ্যাঁ ঘটনাটা নতুন ঘটছে, কিন্তু এটার অর্থ আগে কোনোদিন ছিল না তা নয়। হাদিসের অর্থ মাখলুক আছে, মাখলুক না, এটা নতুন ঘটছে। এটা একটা নতুন ঘটছে। হ্যাঁ, নতুন, আল্লাহ তাআলা নতুন কত কিছু করতে পারেন, এখন সৃষ্টি করেন। ইয়াখলুকু মা ইয়াশা, যখন ইচ্ছে তখন সৃষ্টি করেন। আর যদি বলেন যে মাখলুক হয়ে গেছে হাদিস অর্থ, এই হাদিস অর্থ মাখলুক, এটা সব জায়গায় বুঝাবে না। কারণ আল্লাহ কোরআনকেও কি বলছেন? মা ইয়াতিহিম মির রাব্বিহিম মিন মুহদাসিন ইল্লা ইসতামাউ ওয়া হুম ইয়ালআবুন, তাদের রবের কাছ থেকে যত নতুন কিছু আসে তারা এটা শোনে না, অথবা শুনলেও খেলার ছলে শুনে। আল্লাহ কোরআন বলছে নতুন কিছু আসে, আল্লাহ বলছে নতুন কিছু তাদের রবের থেকে আসে। এবং হাদিসে আসছে আল্লাহ যা ইচ্ছা তা ঘটান, ইহদিসু মা ইয়াশা, তোমাদের রব যা ইচ্ছা তা ঘটান। তোমাদের রব এই ঘটাইছেন যে তোমাদের কেউ এটা করবেন, এটা করবেন, এটা। হাদিসে আর শব্দ। আপনি বলেন যে হাদিস অর্থ হলো সৃষ্টি। হাদিস সব শব্দ সৃষ্টি না। কোনো কিছু করাও হাদিস, কোনো কিছু করাও। এবং এটা বাংলা মানুষও বুঝে, এটা মানুষও বুঝে, মানুষের ভাষাতেও এটা। আল্লাহর হিসেবে বাদ দিলে মানুষের কথা বলতেছি। মানুষের ভাষাতেও একটা কিছু ঘটলে কয় হাদিসা সাইয়ারা, গাড়ির কি হয়েছে, অ্যাক্সিডেন্ট করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও আসছে তোমাদের কেউ তা কারো সালাত আল্লাহ কবুল করবেন না যদি কেউ হাজ করে। লা ইয়াকবালু সালাতা মান আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা। হ্যাঁ, যখন কোনো হাদাস করে ফেলে, তা ওযু না করলে আর সালাত হবে না। হাদাস তো করে, বান্দা করে, এটা অপকর্মটা করছে, এটা কিছু করছে, তার হয়তো প্রাকৃতিক ডাকে সাড়া দিছে, তো তার তো সালাত, হ্যাঁ তার সালাত হবে না। তো হাজ হয়েছে, হাজ শব্দ করে বোঝা গেল শুধু মাখলুক বুঝায় না, ঘটা বুঝে। কোনো ঘটনা ঘটতে নতুন হইলে আল্লাহ তাআলা এটার জন্য তার
আল্লাহ তাআলা মদাস হয়ে যাবেন কথা ঠিক না। কারণ আল্লাহ তাআলা যা ইচ্ছা তা করেন, ফাআলুল লিমা ইয়াশা, তিনি যা ইচ্ছা তা করেন। নতুন করে কিছু করলেই তিনি যে মহদাস হয়ে যাবেন কথা ঠিক না। এই জন্য তারা বলে যে তারা এইটার জন্য বলে আল্লাহ তাআলা এখন আর কিছু করেন না, আগে করতেন। এই জন্য তারা এই ইয়াতে বলে ইমানের মাসালাতে তারা এখানে ভুল করেছে। আমরা তো বলি না যে ইমানের মাসালাতে যে ইনশাআল্লাহ বলি, আনা মুমিনুন ইনশাআল্লাহ, আমরা কি অর্থে বলি? আমরা কি অর্থে ইনশাআল্লাহ বলি? কারণ ইমানের অনেক শাখা আছে, সবগুলি আমি করছি এমন দাবি করতে পারি না। এজন্য ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় আমাকে এসে করতে তৌফিক দিবেন, আমি করব। আল্লাহ যদি না চায় আমি করতে পারবো না। ইনশাআল্লাহ আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি, পুরোপুরি আমি দাবি করতে পারি না। এই একটা অর্থ। আরেক অর্থ হচ্ছে ইমানদার বলা অর্থ জান্নাতে হওয়া আমাদের নিকট। সেটা কেন? কারণ মুমিন তো জান্নাতে চলে যাবে, তার তো কোনো শাস্তি হবে না। মুমিন আর মুহসিনের তো কোনো শাস্তি হবে না। যারা মুসলিম তাদের কি হয়েছে, তারাই হচ্ছে যারা মুহসিন, তারা শুধুমাত্র কেউ শাস্তি পাবে, কেউ আল্লাহ ক্ষমা করবে, তাহতাল মাশিয়া। কিন্তু মুমিন আর মুহসিন যারা, তারা তো চলে যাবে জান্নাতে, তারা জান্নাতে চলে যাবে, এদের তো আর শাস্তি হচ্ছে না। তো এখন আমি যদি বলি আমি মুমিন, তাহলে আমি জান্নাতি, এই জন্য এটা বলা যাবে না, তাজকিয়াতুন নফস করা যাবে না। এগুলো হচ্ছে মূল কারণ, যাতে আমরা ইনশাআল্লাহ কেন বলবো না মুমিন। কিন্তু মুসলিমের ক্ষেত্রে কিন্তু আমরা ইনশাআল্লাহ বলবো না। আনা মুসলিম দাবি করবেন, কারণ এটুকু না হলে তো আপনি ন্যূনতম ঈমান না থাকলে তো আপনি জান্নাত হইতে পারবেন না, কোনোদিনও জানা যেতে পারবেন ন্যূনতম ঈমান না থাকলে। এটুকু দাবি করতে হবে, মুসলিম দাবি করতে হবে, কিন্তু মুমিন দাবি করাটা কঠিন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি ইন্নী লা আরাহু মুমিনান, যে আল্লাহ রাসূল, আমি তো আল্লাহ শপথ করে বলছি আমি তার মুমিন দেখতে পাচ্ছি। রাসূল কি বললেন? আওয়া মুসলিমান, আরে মুসলিম বল। হাদিসটা পড়ছেন আপনারা? পড়ছেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দান করছে, একজনকে দেয় নাই। তারপর একজন ইয়া রাসূলুল্লাহ তো মুমিন, ওটা দেন। আরে মুসলিম বল না, মুসলিম বল। ক্বালাতে আরাবু আমান্না কুল্লান তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। ইমানদার দাবি করে বসে আসছে কি জন্য? মুসলিম বলো। হ্যাঁ, ইমানের জন্য ইনশাআল্লাহ মুমিন বলতে পারে, ইনশাআল্লাহ মুমিন, কিন্তু ইমানের দাবি করা কঠিন। সাধারণ ইমান, ন্যূনতম ইমান দাবি করতে পারে যে ন্যূনতম ইমান মুসলিমের পর্যায়ে যেটা আছে আমার কাছে, এটুকু বলতে পারে। কিন্তু এর বেশি বলা তো হলে অতি বাগড়ম্বর করা, এটা তো ঠিক না। কিন্তু এটা তো আমাদের নীতি। এরা কি করে? আশারি মাতুরিদিরা বলে যে হ্যাঁ ইনশাআল্লাহ বলা যাবে। এক অর্থে সেটা কি, আমি তো ইমানদার, ইমানের মধ্যে কোনো সমস্যা না। সমস্যাটা কি? আল্লাহর ইলমের মধ্যে আমারে আল্লাহ ইমানদার হিসাবে আসি না কাফের হিসাবে আসি, ওই হিসাবে বলতেছি। ওই হিসাবে বলার তো কোনো এটা কোনো কথা হইলো? আল্লাহর ইলমের মধ্যে এটা তো হইলো দুনিয়া সবাই বলতে পারবে, হ্যাঁ আমি এটা তো কোনো হিসাবের ভিতরে পড়া, এটা তো ইয়ার বাইরে, তাকদীরের মাসআলা চলে গেছে। এটা আমার হাতে কোনো কিছু নেই। আল্লাহ ইলম এটা তো মুকাদ্দারের অংশ। কারণ ইলম হচ্ছে আল্লাহ তাকদীরের চারটা স্তর, একটা স্তর হচ্ছে ইলমের মাসআলা। সেখানে আমি হাত দিচ্ছি কিছু, আমি কি করতেছি এটা না কথা। আমার তো হলো শারঈ বিষয়, আমি তো কাদারি বিষয়ে কথা বলতে পারি না। তাহলে ওইটা কেন বলা হচ্ছে? ওরা ওই জায়গায় বলে যে হ্যাঁ বলা যাবে মুমিন, এই অর্থে ইনশাআল্লাহ বলা যাবে, ওই অর্থে যে আল্লাহর ইলমের মধ্যে কি আছে আমি জানি। এই অর্থ আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমি আসলেই এক জায়গায় কি আছি, বিপদে আছি, আমি আসলে কি সব আমল করতে পারছি। কারণ আমাদের নিকট ঈমান কি জাত ও ইজ্জা, ঈমানের অনেক শাখা আছে। আর ওদের নিকট ঈমান ইসলাম একই জিনিস, কোনো শাখা নেই। ঈমান ইসলাম একই জিনিস যদি বলা হয়, যেটা আমরা এটা পড়ছিলাম মনে আছে তো, এটা অবশ্যই ভুল। ঈমান ইসলাম একই জিনিসটা, হ্যাঁ ন্যূনতম ঈমানের সাথে ইসলাম এক। ন্যূনতম ঈমান যেটুকু একটুকুর সাথে ইসলাম এক না, এটুকু না হলে মুসলিম হতে পারবে না। কিন্তু পূর্ণ ঈমান, সেটার সাথে মুসলিম হওয়া জরুরি না, বা মুসলিম হওয়ার পরে পূর্ণ ঈমানের স্তরে আসে। আর পূর্ণ ঈমান স্তরে মুস্তাহাব ঈমান যখন হবে তখন সে মুহসিনে চলে যায়।
মহসিন হয়ে যায়। তাহলে বুঝে আসছে তাই না? তাহলে হ্যাঁ আছে, ইমান শাখা প্রশাখার ফলে তিনটা বই আছে। একটা হচ্ছে লিখবেন শোয়াবুল ইমান বাইহাকি রহমতুল্লাহ আলী, শোয়াবুল ইমান। কলমটা তো সেই মাশাআল্লাহ ভালোই লেখে আল বাইহাকি। আরেকটা আছে আল জামিউ শোয়াবিল ইমান, আল হালিমি। কেউ কেউ হোলাইমি পড়ে, এটা হালিমি পড়বেন, হোলাইমি পড়বেন না, হালিমি। ইনি ওস্তাদ সাগরিদ, ইনি ওস্তাদ, ইনি সাগরিদ। আর ওনাদের সাগরিদ জমা করছে একজনে মুখতাসার শোয়াবুল ইমান লিল কাজউইনি, লিল কাজউইনি। লেখা পড়তে পারতেছেন? হ্যাঁ, গরিব মানুষ তো হাতে লেখা খারাপ। হ্যাঁ, লিল কাজউইনি, মুখতাসার শোয়াবুল ইমান লিল কাজউইনি। বাংলা ভাষায় এটা অনুবাদ হয়েছে, মুখতাসারটা অনুবাদ হয়েছে, ছোট্ট ছোট্ট করে অনুবাদ হয়েছে শোয়াবুল ইমানের। এটা প্রচার হওয়া উচিত বেশি। বাংলা হচ্ছে ইমানের শাখা প্রশাখা এরকম কিছু একটা, বা শোয়াবুল ইমান, নামই না মনে নেই আমার, তো এটা অনুবাদ হচ্ছে বাংলা। আমি দেখছি একবার, তার কাছে দেখছি। এটা আপনি খুঁজলে পাবেন বাংলা যে কোনো জায়গাতে, শোয়াবুল ইমান বললে বাংলা ভাষা একটা অনুবাদ হচ্ছে, ছোট্ট একটুকুর মধ্যে, শুধু এগুলি আছে, পয়েন্টগুলো নিয়ে আসছে, পয়েন্টগুলো নিয়ে আসছে, ভালো করছে, সংক্ষেপ করছে আর কি, বোঝার জন্য, একজন মানুষের মাথায় থাকার জন্য। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম, মদিনা ইউনিভার্সিটিতে, আমার মনে হয় এখনো আছে, তো আমি একটা গাছ লিখছিলাম, গাছে আঁকিয়া শোয়াবুল ইমান দেখেছি। মানে একটা গাছ ডাল দিয়ে, হ্যাঁ হ্যাঁ এরকম দিয়া, গাছ দিয়া ধরেন ইমানের তিনটা ভাগ দিছি। একটা হলো কালবি, এটা হলো ফেলি, একটা হলো জওয়ারে, এই বুঝছেন তো? কাল আকওয়াল কি কি আছে, আমাল কি কি আছে, এবং জওয়ারে কি কি আছে, সে গাছের মতো হয়েছিল সুন্দর। এবং এটা নিয়েছিলাম ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহির ফাতুল বারি থেকে, ফাতুল বারি থেকে। এমনকি আপনি যদি এতে সার্চ দেন, শাহজালাতুল ইমান দিয়ে সার্চ দেন, নেটে পাইবেন ভালো। এখন আসতো, এখন তো আর নেট ছিল না, আমাদের জগতে নেট ছিল না, আমরা তো কষ্ট করে বের করতেছি। এখন তো এটা তো আইও আপনারা করে দিবে, একটা গাছ বানাই দাও, তো আপনার একটা গাছ বানাই দিবে এই সব ইমান দিয়া, আপনি এটা দিয়ে একটা দেখতেও পাবেন, সুন্দর লাগবে। বলতে হ্যাঁ, তার সব শুদ্ধ হওয়া জরুরি না, আপনি দেখে নেবেন। এআই তো হচ্ছে আপনার থেকে তথ্য চুরি করে আপনারা দেয়, ও তো তথ্য ঢুকাইতে হয়, ও তো আর কিছু পায় না, ও তো দেখে যা দেয়া হয়েছে তা। বেশিরভাগ তথ্য যেহেতু সালাফিরা কাজ করে, ওদের তথ্যই নিছে ওরা। আলহামদুলিল্লাহ। এই জন্য এই আপনি শাহজালাতুল ইমান লিখে সার্চ দিলেও নেটে পাইবেন, এবং এটা ভালো জিনিস আসবে, ছবির মতো আর এটা বলে দিবেন যে গাছের মতো বানাই দেবে, আপনার দেখবেন গাছের মতো বানাই দিবে সুন্দর করে। আলাকুল্লি হাল আমি ধারণা করছি এটা হবে, কারণ এটা তো আগেও লিখছে অনেকে। তো শাহজালাতুল ইমান বা এটা হলো শোয়াবুল ইমান, একটা গাছের গোড়া, তার কি আছে অনেকগুলো শাখা প্রশাখা আছে, প্রত্যেকটি আমল শাখা হিসেবে দেখানো হয়েছে। আর গোড়াতে মূল হচ্ছে ইমান। হ্যাঁ, ইমান শাখা প্রশাখা দিয়ে বাড়ে, শাখা প্রশাখা দিয়ে শাখা না থাকলে কমে কমে স্বভাব। এরপর পড়েন বাদা লাইসা বাদা খালকিল খালকি, সৃষ্টিকে সৃষ্টির পর করার পরে তার খালেক নাম হয়নি, আগে থেকেই তিনি খালেক। ওয়ালা বিইহদাসিহিল বারিয়াতি ইস্তাফাদা ইসমাল বারি, সৃষ্টি করা, নতুন করে সৃষ্টি করার পরে তার নাম বারি হয়নি। খালেক অর্থ স্রষ্টা, বারি অর্থ স্রষ্টা, পার্থক্য কি? বারা অর্থ হলো কাজটা শেষ করছে, আর খালেক অর্থ হলো এটা আম, ফাতির একটা শব্দ, অর্থ স্রষ্টা। তাহলে বারি ওয়াল্লাহুল খালিকুল বারি মুসাউবির, ওয়াল্লাযী ফালাকাল হাব্বাতা ওয়া বারাআন নাসমাতা, এটা দিয়ে আরবরা কথা বলতেন আল্লাহ সম্পর্কে, আল্লাহ শপথ করতেন এটা, যিনি ফালাকাল হাব্বা, ফালিকুল হাব্বা ওয়ান নাওয়া আছে না, হ্যাঁ,
বারা আন্নাস মতো বারিউন্নাসামি এটা কোরআনে হাদিসের জায়গায় আসছে, কোথাও হাদিসে আসছে। তো এর অর্থ হলো যে কোনো একটা অঙ্কুর বের হয়েছে, এটা হচ্ছে বারা আন্নাসামা। কোনো একটা ছোটো বাচ্চা বের হয়েছে, বারা আন্নাসামা, বুঝছেন তো? আর খালাকাল খালক আমুম সবগুলিকে বোঝায়। আর ফাতের সামাওয়াতুল আরদ, বিশাল বিশেষ জন্য ফাতের বলা, সৃষ্টি, বিশাল সৃষ্টির জন্য ফাতের বলা। এগুলি আল্লাহর নাম, ফাতের, খালেক, বারে, এগুলি কোনো নতুন করে তৈরি হয় নাই। তার নামগুলি সব পুরাতন, বোঝানোর উদ্দেশ্য। আল্লাহর নামগুলো সবই কি আউয়াল থেকে আছে, তার এই নামগুলো, নতুন কোনো নাম এহদাস করার কোনো দরকার হয় না। এই অর্থ হলে শুদ্ধ আছে, এই অর্থ হলে কথাটা শুদ্ধ আছে। আমাদের বিশ্বাস তিনি এই অর্থেই বলেছেন। কিন্তু বেদাতিরা, বিশেষ করে আশারি মাতুরিদিরা, এটাকে নতুনভাবে নিয়ে গেছে। সেটা কি? সেটা হচ্ছে আল্লাহ তাআলার নাম ছিল খালেক, কিন্তু কোনো খালক ছিল না। আল্লাহ তাআলার নাম ছিল খালেক, কোনো খালক ছিল না। মানে একটা বিশাল সময় আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। এই কথাটা শুদ্ধ না। কেন শুদ্ধ না? যখন কোনো ইল্লত যদি কোনো কমপ্লিট হয়ে যায়, কারণ যদি কোনো পরিপূর্ণভাবে পাওয়া যায়, সেখানে পরিপূর্ণভাবে কারণ পাওয়া গেলে সেখানে কাজটা না হয়ে থাকে না। কথা বুঝতে পারছি? মানে এটাকে বলতে পারেন এটা যে যখনই পরিপূর্ণ জিনিস পাওয়া যাবে, এটা হবেই। আপনি বলেন লাইট জ্বালাইছেন, লাইট জ্বলবে, কখনো জ্বলে না কেন? কোনো একটা সমস্যা তৈরি হয়েছে। আপনার লাইট জ্বালানোটা ঠিকমতো হয় নাই বলেই, লাইনে ডিস্টার্ব আছে বলেই, বাল্বে ডিস্টার্ব আছে বলেই, অথবা কাপ্তাই থেকে লাইন নাই বলে। কাপ্তাই বলি কেন আমরা? আমাদের সময় কাপ্তাই থেকে শুধু বিদ্যুৎ উৎপন্ন হইতো, আর কত বিদ্যুৎ ছিল না। এখন তো বিভিন্ন বিদ্যুৎ কত উৎপন্ন হচ্ছে, রেন্টাল বেন্টাল কত কিছু নাম হয়ে শুনছি, কুইক রেন্টাল, বুক রেন্টাল, আলাগুলো। তো এখন এই যে আমাদেরটার কেন হয় না? আমাদেরটার মানে কারণগুলি পুরোপুরি পাওয়া যায় নাই, কাজটার কারণগুলি পুরোপুরি পাওয়া যায় নাই। কথা বুঝতে পারছি? এই জন্য কখনো কখনো আমরা অনেক চেষ্টা করেও দেখবেন যে এটা হচ্ছে না। কেন হচ্ছে না বুঝতেছি না, কারণ আমরা তো জ্ঞানের দিক থেকে সীমিত। কিন্তু রব্বুল আলামিনের সমস্ত কাজই তো পরিপূর্ণ। তিনি তো কোনো কিছু তার অপূর্ণত নাই। ফেরের দিক থেকে তিনি, কর্মের দিক থেকেও পূর্ণ, গুণের দিক থেকে পূর্ণ, নামের দিক থেকে পূর্ণ, সত্তার দিক থেকে পূর্ণ। কামেল মিনকুলি ওয়ারা, কামাল তার। তো কামাল যদি হয়, তার নাম যদি স্রষ্টা থাকে, তাহলে সৃষ্টি অবশ্যই আছে। কথা বুঝতে পারছি? এই কথা বলার কারণে বেদাতিরা ইবনে তাইমিয়ার উপর খেপে গেছে। তাহলে তো কি? তাহলে তো ইবনে তাইমিয়া বলতেছে যে সৃষ্টি ও স্রষ্টা এক পর্যায়ে, স্রষ্টা একরকম। কেমনে বলছে? তিনি যদি খালেক হয়ে থাকেন, হ্যাঁ, তাহলে যখন থেকে খালেক তখন থেকে তিনি সৃষ্টি করছেন। তো সৃষ্টি তো পুরাতনই, আল্লাহ তো খালেক পুরাতন হচ্ছে। কথা বুঝছেন? এইটার নাম দিছে তারা ইবনে তাইমিয়া, যে তাসালসুল হাওয়াদিসের কায়েল। ইবনে তাইমিয়া সে কেদামুল হাওয়াদিসের কায়েল। এই কথা দৌড় দিয়ে সারাদিনই দৌড় দিয়ে থাকে। কিন্তু আপনি যে বলছেন তিনি খালেক ছিলেন, একটা বিশাল সময় সৃষ্টি করেন না, এটা যে কত বড় জঘন্য কথা বলছেন, এটা কি বুঝেন? আল্লাহ তাআলাকে আপনি কর্ম থেকে আল্লাহ তাআলা কিছু করেননি। আল্লাহর আফআলের মানে আল্লাহ তাআলার ফেল থেকে, আল্লাহ তাআলা ইসম থেকে কিছু সদর হয়নি, আল্লাহ তাআলা সিফাত থেকে কিছু আসে নাই, তার সিফাতের ইয়া শুরু হয়েছে পরে। হ্যাঁ, এই কথা তো বলতে পারেন না। তবে আল্লাহ তাআলা তো আগে সৃষ্টি করেন নাই, আগে সৃষ্টি করেন নাই, এটা কি কোশি তিনি তো এটা বলেন নাই। তিনি অবশ্যই তিনি সবসময় স্রষ্টা, তিনি সবসময় সৃষ্টি করেছেন। একটা বিশাল সময় তিনি সৃষ্টিবাদে ছিলেন না, ঠিক যেমন ভবিষ্যতেও তিনি সৃষ্টিবাদে থাকবেন না। তিনি সবসময় সৃষ্টি করে থাকবেন, এরপরেও তিনি সৃষ্টি করে থাকবেন। আপনি যদি মনে করেন যে আগে ছিলেন না পরে থাকবেন, তাহলে ভুল। আপনি যদি মনে করেন আগে ছিলেন পরে থাকবেন না, তাহলে ভুল। এটা কারা মনে করে? মুতাজিলারা কেন মনে করে পরে থাকবে না? কেন? সৃষ্টি যদি
পরে থাকে যায়, তো আল্লাহর আখিরিয়ত শেষ হয়ে যায়। হ্যাঁ, বুঝছেন তো? আর আশাইরা মনে করছে আউয়ালিয়ত শেষ হয়ে যায়। আল্লাহর সাথে যদি কোনো আল্লাহ সৃষ্টি থাকে তাহলে তো আউয়ালিয়ত শেষ হয়ে যায়, এই জন্য আগে ছিল না, নতুন করে হয়েছে। আর মুতাজিলা বলে আগেও থাকবে না, পরে থাকবে না, এখন আছে। বুঝে আসছে? আমরা কি বলি, আল্লাহ আগেও স্রষ্টা ছিলেন, এখনো সৃষ্টি করেন, ভবিষ্যতে স্রষ্টা থাকবেন। এই স্রষ্টা থাকার অর্থই যে একটা সময় তিনি সৃষ্টি করেন নাই তা বলতে পারেন, কি করেছেন এটা আমার না জানলেও চলবে। কারণ আল্লাহ তাআলা সবই করতে, সবসময় করতে সক্ষম। ফাআলু লিমা ইয়াশা, সৃষ্টি করতে তার নামও আছে, তার কার্য সৃষ্টির সমস্ত উপাদানই তিনি তার কাছে পরিপূর্ণ, সেখানে সৃষ্টি থাকবে না কেন? তবে আমরা এটা বলি না যে অমুক সৃষ্টি আল্লাহর সাথে আগে থেকে ছিলেন, এটা আমরা বলি না। যেটা পার্থক্য কি, যেটা বলে পেয়ারা, যে কথাটা বলে দার্শনিকরা, এটা কি বলে, মাদ্দা আগে থেকে ছিলেন, মানে ম্যাটেরিয়ালিস্ট, যেটা ম্যাটেরিয়াল আগে থেকে ছিল, ম্যাটেরিয়াল না থাকলে আল্লাহ কোথেকে আনছে, এই কথাটা হচ্ছে মিথ্যা কথা। আল্লাহ তিনি নতুন করে সৃষ্টি করেছেন, তিনি স্রষ্টা, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আল্লাহ তাআলা অবশ্যই তিনি আগে আউয়াল, কিন্তু তিনি একটা বিশাল সময় তিনি সৃষ্টি করেন, এটা বলা যাবে না। এই মাসআলাটা হচ্ছে সূক্ষ্ম মাসআলা, যে কারণে ইবনে তাইমিয়ার উপরে যত দোষটা দিছে, কিন্তু এই দোষটা দেয়া ঠিক হয়নি। বুঝে আসছে কথাটা? এই জন্য বলছে এটা যে সৃষ্টি করার পরে খালেক নাম তার হয়েছে, এই কথা বলা যাবে না। এটা কারা বলে? মুতাজিলারা বলে, মুতাজিলারা বলে। কথা আসছে? বুঝে আসছে কথাটা? কিন্তু দ্বিতীয়টাও যেন না আসে, দ্বিতীয়টা বলে বেদাতিরা, দ্বিতীয় অংশটা বলে। দ্বিতীয় অংশটা কি? আশারি মাতুরিদিরা পরে সেটারে উল্টা ব্যাখ্যা করছে। তাহলে উনি বুঝাচ্ছে যে বাদা খালকিল খালকি, তাহলে বোঝা গেল আগে একটা সময় ছিল, তখন তিনি খালেক ছিলেন না। এই কথা বললে অর্থ হচ্ছে এটা কিন্তু ভুল অর্থ করছিলেন উনি, কিন্তু এটা বোঝার নাই। এই ভুলটা কারণে ওরা এখন দ্বিতীয় অর্থটা তৈরি করছে। কিন্তু আল্লাহ তাআলা সবসময় তিনি স্রষ্টা। এখন আপনি আবার এমন কোনো চিন্তা করেন না, কারণ কি যে একটা সময় যে করছেন, আল্লাহ তাআলার জন্য একটা সময়, তো তিনি সময় দ্বারা সীমাবদ্ধ না, সময় তো আমাদের সাথে সংশ্লিষ্ট। তো সুতরাং আমাদের সময়টা সংশ্লিষ্টতা আল্লাহর সাথে যুক্ত করে দিয়ে না। আল্লাহ যখনই তিনি খালেক, তখনই তিনি সৃষ্টি করেছেন। সৃষ্টি কি করেছেন জানি না, কি করেছেন জানি না, কিন্তু তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে প্রথম সৃষ্টি করেছেন আরশ, প্রথম সৃষ্টি করেছেন আরশ, এটা সৃষ্টি আমাদেরকে জানিয়েছেন। এর আগে তিনি সৃষ্টি করেন নাই এমন কথা বলার অধিকার আমাদের নাই, কারণ তিনি বলেন নাই। বুঝে আসছে কথাটা? আমাদের জন্য সংশ্লিষ্ট যেটা জানিয়েছেন এটা আমরা বলতে পারবো। আল্লাহ তাআলা সবসময় সৃষ্টি করতেছিলেন, তিনি আরো সৃষ্টি করেছেন আমরা জানি না, আমাদের জানা জরুরি না। বুঝে আসছে কথাটা? জি জি, আল্লাহ তাআলা সবসময় তিনি গাফফার, ক্ষমাশীল। বুঝে আসছে? তাই বলে একটা বিশাল সময় তিনি ক্ষমা করেন নাই, এরপরে মানুষ তৈরি করছে, মানুষের তওবা করছে, এরপরে আল্লাহ ক্ষমা করছে। তার গাফফার নামটা এখন কি, এখন আসল হয়েছে। এটা হলো মুতাজিলাদের কথা। আর ইয়াদের কথা, আশারীদের কথা হচ্ছে আগে কোনদিন ক্ষমাশীল ছিলেন না, পরে হয়েছে। হ্যাঁ, এইটা এবং আগেও ছিল না, পরেও মুতাজিলাদের পরেও থাকবেন না, কারণ তখন তো আর জাহান্নাম কিছু ক্ষমা করবেন কারে, এই জাতীয় আল্লাহ ক্ষমা করতেই থাকবেন, তিনি ক্ষমাশীল সবসময়ের জন্য। এই জন্য আসল কথা হচ্ছে এই মাসালাতে সংক্ষিপ্ত কথা এটাই, তিনি সবসময় এই সমস্ত গুণে গুণিত, আগে পরে যেগুলো আমাদের সাথে সংশ্লিষ্ট, আগ পর আমাদের সাথে সংশ্লিষ্ট, এটা আমরা বুঝতে পারবো। বোঝার জন্য আল্লাহ তাআলা আগে, এখন, পরে, মাজি, মুজারে, মুস্তাকবাল তৈরি করতেছি, এটা আল্লাহর উপর দিয়ে এই ভেজালটা, এই আমাদের ভেজালটা আল্লাহর উপর দিয়ে চালু করে না দিই। কথা বুঝাতে পারছি? আল্লাহ তাআলা তিনি সবসময় আউয়াল থেকে তিনি সমস্ত গুণে গুণান্বিত, সমস্ত নামে তার নামান্বিত বলতে পারছি না, সমস্ত নাম তার রয়েছে। তাহলে তার এই নামগুলো নতুন করে হচ্ছে এটা বলা যাবে না, কারণ একটা সময় থাকবে না, এটা বলা যাবে না। আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এটা হচ্ছে তার নামের ব্যাপারে সংক্ষিপ্ত নীতি। এটা কি বলেছে, এটা ইমাম তাহাই বলছে। এরপর লাহু মায়না রুবুবিয়্যাহ, এই জায়গাতে এসে ভেজাল আছে। তার রুবুবিয়্যার যদি বলতো যে ইসমুর রুবুবিয়্যাহ, তাহলে ভেজালটা লাগতো অনেকের কাছে, এটা বুঝে নাই। ইমাম তাহাবি কি বলতেছে, লাহু মায়না রুবুবিয়্যাহ,
তার রুবুবিয়ার যে অর্থটা এটা ওই সময় পাওয়া গেছে ওয়ালা মারবুবা, তখনও ছিল যখন মারবুব ছিল না, তখনও ছিল যখন মারবুব ছিল না। এটা বলতেছে ওমান আল খালকি ওয়ালা মাখলুক, তার জন্য খালক সৃষ্টি করার গুণটি সাব্যস্ত হবে যখন মাখলুক ছিল না। এই কথাটা কিন্তু অবশ্যই মুতাআসসির হয়েছে তিনি কুল্লাবিয়াদের দ্বারা। বুঝলেন কিনা কথাটা? মুতাআসসির হয়েছে তিনি কুল্লাবিয়াদের দ্বারা। কুল্লাবিয়ারা যেটা বলে, পরে আশারীরা বলছে এটা কি, যে একটা সময় ছিল তিনি সৃষ্টি ছিল না, একটা সময় ছিল কাউকে তিনি লালন পালন করেন নাই। এই কথাটা এটা বোঝা যায়। এই কথাটা এই জন্য অবশ্যই স্বাভাবিকভাবে নিলে এটা অর্থ বোঝা যায়, এটা যে সবসময় তিনি বোঝানোর উদ্দেশ্য যে সবসময় তিনি কি ছিলেন, রব ছিলেন, সবসময় তিনি খালেক ছিলেন। কিন্তু এটাকে পেশাইয়া যারা, বিশেষ করে সাইদ ফুদা বা এই জাতীয় যারা আছে, এরা কি করে এটাকে পেশাইয়া বানাচ্ছে। এই তো দেখে ইবনে তাইমিয়ার বিরুদ্ধে রদ হয়েছে কি, একটা সময় তিনি মারবুব, তার কোনো মারবুব ছিল না, সৃষ্টি ছিল না, এক সময় তার মাখলুক ছিল না, যাদের লালন পালন করবেন তারা কিছু ছিল না, যাদের সৃষ্টি করবেন তারা কিছু ছিল না। এই সময় তিনি মানে বুঝে একটা বিশাল সময় তিনি কোনো সৃষ্টি করেন নাই, তার কোনো কর্মকাণ্ড কিছুই তিনি পরিচালনা করেন না, তিনি মুআত্তিল ছিলেন, তাআতিল ছিলেন। এইটা দিয়ে দলিল দিতে চায় তারা। কিন্তু ইমাম তাহাবী এটা বুঝাইছেন, এটা আমরা বলতে পারি না শিওর করে, কারণ এটা বুঝাচ্ছেন এটাই যে যেটা মুতাজিলাদের উপর রদ করতে চেয়েছেন। মুতাজিলারা এই কথা বলছে যে একটা সময় থাকবে যখন তারা বুঝাতে চাচ্ছে তিনি রব নামটি থাকবে, তিনি মারবুব না থাকলেও। কারণ তারা অর্থের দিকে, যেমন আমরা বলেছিলাম যে মুতাজিলার নাম মানে কিন্তু অর্থ মানে না। কেন অর্থ মান না? অর্থ মানলে সিফাত সাব্যস্ত হয়ে যায়, অর্থ বললে সিফাত সাব্যস্ত হয়। আজিজ নাম মানে কিন্তু ইজ্জত মানে না, বুঝলেন তো? মুতাজিলারা আজিজ নাম মানে ইজ্জত মানে না, আলিম নাম মানে এলেম মানে না, হাকিম নাম মানে হেকমত মানে না। কেন মানে না? এটা মানলে তো সিফাত সাব্যস্ত, সিফাত তো মানে না। তো কি, এইগুলি সবগুলি আল্লাহরে বুঝাইছে, বুঝে আসছে? যেমন আপনার নাম যদি কোনো হয় মোহাম্মদ সোহাইব, যে মোহাম্মদ ও সোহাইব দুইটা মিলেই তো ব্যক্তিই রে, এটা আলাদা কোনো অর্থ নাই। কিন্তু মোহাম্মদ প্রশংসিত, সোহাইব অর্থ হলো গাছগাছালি পূর্ণ, তো এটা তো ব্যক্তি না, এটা তো মানুষ, তাই না? শুধু মানুষের এই নামের সাথে তার ব্যক্তির কোনো মিল হওয়া জরুরি না, আল্লাহরও অর্থের সাথে নামের কোনো মিল হওয়া জরুরি না। এটা কারা বলছে? মুতাজিলারা। শুধু নামটা কি জন্য? বোঝানোর জন্য। আর আমরা বলি যে হ্যাঁ, একটা নাম আল্লাহর জন্য, মানে পড়াইছিলাম মনে আছে আপনাদের, যে নামের দুইটা সাইড আছে, একটা হচ্ছে কি সত্তা বুঝান, আর একটা হলো কি গুণ বুঝান। ওরা এটা মানে না। তো এরা মুতাজিলা যখন বলছে যে রুবুবিয়ত হতে পারে তিনি মারবুব থাকবে না, হ্যাঁ ভবিষ্যতে, মানে তারপরে তিনি রুবুবিয়ত নামটা হবে, কারণ এটা আল্লাহকে বোঝানোর জন্য বুঝেছে। রুবুবিয়ত জরুরি না। উনি বলছেন যে না, রুবুবিয়ত থাকবে, মারবুবও থাকবে, বুঝে আসছে? কিন্তু আগের বিষয় টেনে নিচ্ছে, যদি টেনে নেওয়া যায় তখন এই অর্থ হইতে পারে যে একটা বিশাল সময় ছিল মারবুব ছিল, রব ছিল মারবুব ছিল না। একটা বিশাল সময় ছিল মাখলুক, খালেক ছিলেন তিনি, মাখলুক ছিল না। এটা বলা যাবে না, কারণ এটা তো বিনা দলিলের কথা। বরং তিনি পূর্ণ কর্মক্ষম সত্তা, তার সত্তা থেকে কোনো কিছু সৃষ্টি হবে না বা তিনি কাজ করবেন না, এমন কথা বলার কোনো দিকে নেই। আবার করছেনও, এটা আমরা সরাসরি বলতে আমাদের কাছে দলিল নেই। ওই জায়গাতে চুপ থাকা হচ্ছে আলেমদের কাজ। এই জন্য এইখানে এসে যদি ওই এটা টানাটানি করে, তখন কখনো আর মানুষ সহি আকীদার উপর থাকতে পারবে না। কারণ এটা প্যাস মারা কথা। এটা কাদের? এটা ছিল মূলত কালাম শাস্ত্রবিদদের। আগেকারই লোকেরা এই নিয়ে বহুত মুক্ত ছিলেন, সাহাবা তাবেঈন নিয়ে আলোচনা করতেন না। যখন এই মাসলা আসছে সময়ের সাথে, এখনো অনেকে সময় নিয়ে হচ্ছে যে সময় তো হলে কি জিনিস, সময় তো আমার উপর দিয়ে দিচ্ছে, আল্লাহর উপর দিয়ে সময় তো কার্যকর হবে না। আমার জন্য তার অর্ডারটা সময় কেন্দ্রিক আসছে, কথা বুঝতে পারছি। কিন্তু তার সাথে আপনি সময়কে তাকে বেঁধে দিতে পারবেন না সময়ের সাথে। আমার জন্য টাইম স্কেল, আমার জন্য টাইমটা, আমার জন্য পৃথিবীর জন্য আল্লাহর অর্ডারের জন্য টাইম আছে। কারণ তিনি যখন ইচ্ছা ঘোষণা করছেন যে এখন, তাহলে এখন থেকে হুকুম হচ্ছে যে কেউ যদি কোনো, আগে হুকুম কি ছিল? আগের হুকুম ছিল এটা যে কেউ যদি কোনো ধরেন
জিনা করতো তার কি ছিল? ঘরে বন্দি করে রাখতে হইতো, ততক্ষণ না তার কি হইতো? মৃত্যু হইতো, অতক্ষণ ঘরের ভিতরে। আল্লাহ কোরআন কারীমে উল্লেখ করেছেন। পরে হুকুম হলো কি, যে যে ব্যক্তি জিনা করে যদি অবিবাহিত হয় তার 100 বেত্রাঘাত এবং তার জেল, আর যদি বিবাহিত হয় তার মৃত্যুদণ্ড। এটাই তো রজম। এটা পরে পরে আসছে, আগে তো এটা ছিল না। তাহলে আগে পরে এই সিস্টেমটা আল্লাহ আমাদের জন্য বেঁধে দিয়েছেন। তাকে সময়ের সাথে বেঁধে দেওয়ার কে? মানে সময় তো বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম হয়, এক এক গ্রহতে সময়ের ভিন্ন রকম ভিন্নতর আছে। কারণ সূর্যের সাথে বা গ্রহের সাথে আলোর সাথে সম্পৃক্ত করে আমাদের সময়টা বিবর্তিত হয়। আল্লাহ তো এর সাথে সম্পৃক্ততা নেই। আল্লাহ আমাদেরকে এটা দিয়ে বেঁধে দিয়েছেন, তাকে তো সময়ের সাথে আমি বেঁধে দিতে পারিনি। তো এই সমস্যাটা আসছে, মানুষ স্রষ্টাকেও সময়ের ভিতরে ঢুকে দিতে চায়। পার্থক্যটা বুঝছো তো? হ্যাঁ, আপনি স্রষ্টাকে সময়ের অধীন করবেন না, তবে স্রষ্টার কর্মকাণ্ড আমাদের জন্য যেগুলি সবই কি সময়ের সাথে সম্পৃক্ত। আমাদের জন্য সবগুলি সময়ের সাথে সম্পৃক্ত। আগে এক হুকুম ছিল, পরে আরেক হুকুম আসছে। আগে পরে যে কথাটা বলছি আল্লাহর কাছ থেকে আসে, আমরা সময়ের সাথে সম্পৃক্ত বলে এইভাবে আসছে। আমি কি বুঝতে পারছি সময়ের মশলাটা? আসেন এরপর পড়েন। ফ্যান দেন, গরম লাগে। হ্যাঁ, কামা আন্না ইউহিল মাউতা বা'দা মা আহইয়া, আল্লাহ তাআলা আহইয়া ইস্তাহাক্কা হাযাল ইসম ক্বাবলা ইহইয়াই, তিনি ইউহিল মাউতা। আল্লাহ কোরআনে বলছে ইন্না নাহনু নুহিল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারহুম। এই যে ইউহিল মাউতা, এই যে জীবিত করার আগে তারা তিনি কিন্তু মুহিল মাউতা। এটা কি বুঝাচ্ছে? মুহিল মাউতা তার তিনি সক্ষমতা বোঝাচ্ছে। এই মুহিল মাউতা, আল্লাহ তাআলা মুহি কিনা, জীবিতকারী কিনা? জীবিতকারী। জীবিতকারী নামটা আল্লাহ তাআলার আছে, যখন ইচ্ছা তখন জীবিত করেন। তাহলে উনি কি সিফাত ফেলিয়ে সাব্যস্ত করতেছেন? সিফাত ফেলিয়ে সাব্যস্ত করতেছেন। উনি বলতে চাচ্ছেন আল্লাহর একটা নাম হচ্ছে মুহিল মাউতা, বা আল্লাহ ইউহিল মাউতা, না ইখবার করতেছে। নাম হিসেবে হচ্ছে শুধু মুহি। হ্যাঁ, ওয়াল মুহয়ি, দুইটা কিন্তু আল্লাহ না। একটা মুহয়ি, একটা মুহয়ি অর্থ হলো তিনি কি করেন? জীবন দেন। আরেকটা হলো তিনি লজ্জাশীল। দুটোই আল্লাহর নাম। হাইয়ুন, হাইয়ুন, ওটা আর মুহয়ি বলা, এটা হাইয়ুন। হ্যাঁ, হাইয়া ইয়া, আর হলো মুহয়ি। হ্যাঁ, ওয়াল মুমিত একসাথে উল্লেখ করতে হবে। কিন্তু মুহয়ি আছে হাদিসে, মুমিত তো এখানে নাই। কারণ আল্লাহর জন্য অর্ধেক, এটা হলো মোকাবল বলে, সিফাত মোকাবল, মানে নাম মোকাবল বলে, একটা দুইটা পরপর আসে। যেমন আনতাল মুকাদ্দিম ও আনতাল মুআখির, আনতাল মুকাদ্দিম ও আনতাল মুআখির। আপনি আল্লাহর নামে আব্দুল মুকাদ্দিম বলবেন, আব্দুল মুআখির বলেন না। বুঝলেন কথাটা? মানে দ্বিতীয় অংশ, মানে যে অংশ নেগেটিভ বোঝাবে ওইটা না, এটাও বিপরীতে আসছিল। আপনি অর্ধেক নিতে পারবেন না, নিলে ভালো অংশ নেবেন। আর যে অংশের মধ্যে এটা বিপরীতে আসছিল, মানে কোনো একটা নামের বিপরীতে দ্বিতীয় অংশ আসছিল, ওইটা অর্ধেক নিয়ে আপনি নাম বানাইতে পারবেন না, সেটা গ্রহণযোগ্য হবে না। কারণ তাকে বলতে প্রথম অংশ দিয়ে নাম বানান। আল মুকাদ্দিম আল মুআখির, আব্দুল মুকাদ্দিম হতে পারে। তো মুকাদ্দিম তো নাম না, এটা হলো ইখবার, এই জন্য নাম বলতে পারছে না। এটা বুঝে আছে কথাটা? এই জন্য আল মুকাদ্দিম আল মুআখির নামের ভিতরে যারা ঢুকাইছে, এটা ইখবারটাকে নামে ঢুকাই দিচ্ছে। তো এই জন্য আমরা দেখবো যে নামের ভিতরে এটা আমরা ঢুকাই না, আমরা অন্য নামগুলো ঢুকাই। এই জন্য নামের ভিতরে এটা কেউ কেউ ঢুকাইছে, কেউ বাদ দিচ্ছে। তো হ্যাঁ, তাহলে কাযালিকা ইস্তাহাক্কা ইসমাল খালিক ক্বাবলা ইনশাই, তিনি সৃষ্টি করার আগেও খালেক নামে গণ্যিত। সৃষ্টি পরে আসতে পারে, অর্থাৎ পরবর্তীতে সৃষ্টি হইতে পারে, অর্থাৎ তার সিফাত ফেলিয়া পরবর্তীতে হইতে পারে, এটা বোঝানোর উদ্দেশ্য। এরপর হচ্ছে আরশ ওয়াল কুরসি হক। আরশ এবং কুরসি কি আল্লাহর তাওহীদুল আসমা সিফাতের অংশ? না, এটা দরকার ছিল রুবুবিয়তে যাওয়া, রুবুবিয়তে যাওয়ার দরকার ছিল। এটা এখানে আসছে, আনছে উনি, এটা আমরা এখানে রাখিনি। আমার যে তারতিব আছে বইতে, আমার যেটা আমি পড়াই ঢাকাতে, যেখানে পড়াই আমি, এটাতে আরশ কুরসি ওখানে, এখানে না। কারণ আরশ কুরসি এখানে আসার কথা না। এটা কেন? আরশ কুরসি কিন্তু তার সৃষ্টি, এটা সৃষ্ট জিনিস, এটা তো সিফাতের সাথে সম্পৃক্ততা নাই। হ্যাঁ, যদি বলেন যে আলাল আরশ ইস্তাওয়া আল আরশ, তখন সেটা সম্পৃক্ত হবে। সম্ভবত তিনি অর্থে এখানে আছেন যে আরশ আর কুরসি হক, কারণ তিনি আরশ হচ্ছে, তিনি আরশের উপরে আছেন, আর কুরসি হচ্ছে মাওদিউ কাদামাইহি,
তার দুই পা রাখার স্থান, তবে তিনি দুই পা রেখে বসে আছেন, এটা আমরা বলি না, সমাসীন এটাও বলি না। এটাও বলি না। কেউ যদি এটা বলে অবশ্যই মারাত্মক ভুল করেছে, এবং এটা সে আকীদা বুঝে নেই। বাড়তি কথা বলা যাবে না, এমনকি আরশ তাকে স্পর্শ করেছে বা স্পর্শ করে নাই, কোনোটাই বলা যাবে না, কারণ এটাও বাড়তি কথা। বাড়তি কথা বলাটাই হচ্ছে আকীদাতে নিষিদ্ধ। এই জন্য যারা এই কথা বলছে, ইমাম যাহাবী রহমতুল্লাহ বলছেন, ইয়া আলাই তো আমি দামিয়া কুল হাদা, হায় যদি এই কথার না বলতো কত ভালো হইতো। আল্লাহ তাআলা তিনি আরশের উপরে, কিন্তু এটা যদি বলে অতিরিক্ত বাড়াই বলেন না আরশ তাকে আরশকে স্পর্শ করে নাই, এটা বলার দরকার নেই। আরশের উপরে, উপরে থাকলে স্পর্শ আসে না, এটা হ্যাঁ না বলার দরকার নেই। তুমি এটা স্পষ্ট, উপরে থাকলে স্পর্শ, কোনো স্পষ্ট কথা যে উপরে থাকলেই লেগে থাকতে হয় না। আসমান আমাদের উপরে থাকবে, জমিনের সাথে লেগে আছে নাকি? হ্যাঁ, সাদ আমার উপরে মাথা লেগে আছে নাকি? উপরে থাকলে লেগে থাকতে হয় না, এটা ঠিক। কিন্তু তাই বলে আপনি এটা উল্লেখ করবেন না। কেন উল্লেখ করবেন? এটা বাড়তি কথা। এই বাড়তি কথার কারণে আপনি অনেক বিপদে পড়বেন। এটার অর্থ হলো মুমাসা বলেন না, মুমাসা আল্লাহকে স্পর্শ করে আছে কিনা, এই জাতীয় প্রশ্ন করার অর্থ হচ্ছে আপনি এখন অন্যদিকে চলে গেছেন, সেফার থেকে দূরে চলে গেছেন। কারামিয়াদের কাজ আহসানতা ওহুয়া মুস্তাগনি আনিল আরশে। এবারে আসল কথা আসছে, আরশে কুরসি হকের পরে এটা দরকার। ওহুয়া মুস্তাগনিন আনিল আরশে ওয়া মা দুনাহু। আরশ এবং এর নিচে যা আছে সবকিছু থেকে তিনি অমুখাপেক্ষী। কথা বুঝে আসছে? আল্লাহ তাআলা আরশ এবং এর নিচে যা আছে সবকিছু থেকে অমুখাপেক্ষী, এটা বলতেই হবে। এটা হলো আকীদার মূল পয়েন্ট। হ্যাঁ, সমাদ এটার অর্থই হলো আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ মুহীতুম বিকুল্লি শাইইন, সব কিছুকে তিনি মুহীত, সব কিছুকে তিনি পরিবেশন করে আছেন। এই পরিবেশন আমরা পরিবেশন কেমনি করি? দুই দিকে পরিবেশন করি। আমি তোমাকে ভালো করে লক্ষ্য রাখছি, এর অর্থ কি আমি তোমাকে ধরে রাখছি নাকি? আমরা ধরি কিভাবে? হাত দিয়ে ধরে রাখি। পরিবেশন একদম এমনি না। আল্লাহর পরিবেশন হচ্ছে বিল ইলমি ওয়াল কুদরাতি, বুঝে আসছে? ইলম, কুদরত ওয়ার রিআয়াতি, সব কিছু তিনি পরিবেশন। ইন্নাহু বিকুল্লি শাইইন মুহীত, কোরআন আল্লাহ বলছেন মুহীত, সেখান থেকে ইনি বলছেন মুহীতুম বিকুল্লি শাই। কিন্তু একটা কথা বলছেন ওয়া ফাওকাহু, অর্থ কি? এবং তিনি সব কিছুর উপরে। ফাওকা কুল্লি শাই, তো ইমাম তাহাবী কি আল্লাহকে উপরে সাব্যস্ত করছে না করে নাই? তাহলে উনি যে এর আগে যে বলছে তাআল হুদুদ ওয়াল গায়াত ওয়াল আরকান ওয়াল আদা ওয়াল আদওয়াত লা তাহউইল জিহাতুস সিত কাসাইল মুবতাদাত, এটা বুঝতে হবে সৃষ্টির মতো কোন দিকে তিনি সীমাবদ্ধ নন, আমরা এটাই বলি। তবে উপরে তিনি নিজে সাব্যস্ত করছেন তিনি সবকিছু উপরে। তাহলে এটা সৃষ্টির মতো তিনি, সৃষ্টি হচ্ছে আরশের নিচের অংশ, এটার কোনো অংশ দিয়ে তাকে সীমাবদ্ধ করা যাবে না, এটাই বলা উদ্দেশ্য। কিন্তু তিনি ফাওকা কুল্লি শাই, উনি নিজেই বলছেন মুহীতুম বিকুল্লি শাইইন ওয়া ফাওকাহু, সবকিছু তিনি ঘিরে রেখেছেন, তবে তিনি সকল কিছু। কোনো কিছুর প্রতি নিচে যেগুলি আছে আরশ ওয়া মা দুনাহু হুয়া মুস্তাগনি আনহু, আরশ এবং নিচে যা আছে এগুলি থেকে তিনি অমুখাপেক্ষী, তবে তিনি সবকিছুর উপরে। এই কথাটা তারা সহ্য করতে পারে না, বেদাতিরা এটা সহ্য করতে পারে না। এখন এইটা আলোচনা তারা যখন আসবে তখন তারা স্কিপ করে চলে যায়, ওইটারে বেশি হাইলাইট করে। কোনটা? হ্যাঁ, ছয় দিক নিয়ে হাইলাইট করতেছে, কিন্তু অফাওকাহুকে হাইলাইট করে না। অথচ ছয় দিক হাইলাইট করলে বুঝতে হবে কাসাইরিল মুবতাদা, সৃষ্টির মতো সীমাবদ্ধ না। উনি বলেই দিচ্ছে সৃষ্টির সবকিছু সীমাবদ্ধ, বলে দিচ্ছে। এইটা না করিয়া ওই মুহীতুম বিকুল্লি শাইইন ওয়া ফাওকাহুর কোনো জায়গাতে তারা আলোচনা করবেন। বরং তাদের মধ্যে ইমাম বলতেছেন, ইবনে আবিল ইজ আল হানাফি বলতেছেন, কেউ কেউ কি করে ওয়াটাকে ফালাই দেয়, তার উপরে সবকিছু তিনি পরিবেশন করেছেন। এখন হয়ে গেছে কি? হ্যাঁ, আল্লাহর উপরে সবকিছু। আউযুবিল্লাহ, এবার উল্টা পাল্টা করে ফেলছে এটাকে। এখন হয়ে গেছে তিনি পরিবেষ্টিত হয়ে গেছে নিজেই। আগে যে বলছে লা তাহউইস, কারণ সৃষ্টি তো নিচে, এখন হয়ে গেছে ফাওকাহু, তার উপরেও সৃষ্টি আছে। যখন ওয়া ফালাই দিছে এখন বিপদ হয়ে গেছে। কারণ ফাওকাহু কেন রেগে গেছে? কারণ ফাওক বললে তো এতদিন যা বানাইছি সব শেষ, যে কষ্ট করে আল্লাহরে দিক থেকে মানে উপরে
সবকিছুর উপরে মানা থেকে আমি কি করছি, বিরত রাখলাম। এখন দেখি যে হাই হাই ইমাম তাহাবি নিজেই ফন্ডশ্রম করছে, সব গেছে গা। ইমাম তাহাবি তো নিজেই বলতেছেন যে ফক সবকিছুর উপরে, ফাওকাহু অর্থ ফাওকা কুল্লি সেই, মুহীতুম বিকুল্লি শাইইন ওয়া ফাওকাহু, তিনি সবকিছুর উপরে। ওয়াকাদ আজাযা আনিল ইহাতাতি খালকুহু, সৃষ্টি তাকে কোনোদিনই পরিবেষ্টন করতে পারবে না। এরপরে রুইয়ার কথা আসছে। কেন রুইয়ার ইহাতার কথা প্রশ্ন কেন আসছে বলেন তো? আল্লাহকে যে দেখবো আমরা জান্নাতে, আমরা কি পরিবেষ্টন করতে পারবো না? কি দেখবো? শুধু চেহারা দেখতে পারবো, এবং চেহারা দেখলেই যে পরিবেষ্টন যে চেহারা তাও না। পরিবেষ্টন করতে হচ্ছে কোনো কিছু পরিপূর্ণভাবে তাকে আয়ত্ত করে ফেলি। আমি তো আয়ত্ত করতে পারবো না তাকে। এটাই বলছে লা তুদরিকুল আবসার ওহু ইউদরিকুল আবসার ওহু লাতিফুল খাবির। এই ইদরাক করা, পরিপূর্ণ আয়ত্ত করে ফেলা, এটার সক্ষমতা আমাদের কোনোদিনই হবে না। আল্লাহ তাআলাকে এটাই বলছে ওয়াকাদ আজাজাল আনিল ইহাতাতি খালকু। এরপর হচ্ছে ওয়া রুইয়াতু হাক্কুন, রুইয়া আল্লাহকে দেখা কি সিফাতের অংশ না? এটা কেন আসছে? এখানে আসছে এই জন্য, আল্লাহকে দেখার বিষয়টি যেন কেউ এটা মনে না করে যে আল্লাহকে আমি পরিবেষ্টন করতে পারবো দেখি, এক। আবার এটা যেন মনে না করে যে দেখা যাবে না, এটা যেন না হয়ে যায়। আহসান, দুই জিনিস থেকে মানুষ বলে রুইয়াটা হক লিআহলিল জান্নাতে বিগাইরি ইহাতাতিন ওয়ালা কাইফিয়া, ইহাতা নাই এবং কোনো ধরন নির্ধারণ করা যাবে না। ধরন নাই এটা না, ধরন নির্ধারণ করা যাবে না, কারণ ধরন রাসূল নিজেই বলে দিয়েছেন, এবং এটা কোরআন তাফসীরেও আছে, উনি নিজে উল্লেখ করতেছেন। সুতরাং এটা নিয়ে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমাদের আলোচনা হবে। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।